যাচ্ছে ঠাকুর মশাই, একটার পর একটা বাধা তো এসেই যাচ্ছে। অপঘাতে মৃত্যু তো, তাই একটু আধটু দোষ পেলে এরকম ঘটতেই পারে। সবকিছু হয়েছে আমার জন্য। মা, আপনারা কেউ আমাকে কিছু না বললেও আমি তো জানি যে চারুর মৃত্যুর জন্য পরোক্ষভাবে আমি দায়ী। চারু আমাকে হয়তো কোনোদিনও ক্ষমা করতে পারবে না বা পারছে না, সেজন্যই তো প্রত্যেকটি কাজে এভাবে বাধা পড়ছে। আর ক্ষমা করবেই বা কি করে? যে মেয়েটা আমাদের এই পরিবারকে, এই বাড়িকে এত ভালোবাসতো, তাকে আমি অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই অপরাধের তো ক্ষমা নেই। চারু আমার ওপর রাগ করেছে, ও আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আর হয়তো সেই জন্যই শান্তি সস্তায়নের কাজে এইভাবে বাধা পড়ছে। মা, মল্লিকা, মল্লিকা, নিজেকে এভাবে দোষারোপ করো না। দেখো, তুমি নিজেকে দোষ দিলে তো চারু আর ফিরে আসবে না, তাই না? তার চেয়ে আমরা বরং মাথা ঠান্ডা করে শ্রাদ্ধের কাজটা ভালো করে মিটিয়ে নিই। সেটাই তো করার চেষ্টা করছি আমি দিদি, কিন্তু পারছি কই বলো? মা, তোমার যদি সত্যি বৌদিমণির সাথে খারাপ আচরণের জন্য অনুশোচনা হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি শ্রাদ্ধ শান্তির কাজেই বৌদিমণির কাছে ক্ষমা চেয়ে নাও নিজ কৃতকর্মের জন্য। কিন্তু এই কাজ সুসম্পন্ন হবেই মা, যত বাধাই আসুক না কেন। আমি ভাই হয়ে নিজের দায়িত্ব পালন করবই। সেটা তো আমিও চাই অংশ, কিন্তু এভাবে বাধা আসতে থাকলে কাজটা হবে কি করে বলো দেখি? আমরা তো সকলেই চাই যে চারুর আত্মা শান্তি পাক। তাহলে আর এখন এসব ভেবে কি লাভ বলো তো মা? তার থেকে বরং শ্রাদ্ধের কাজ শুরু হোক। পুরোহিত মশাই, আপনি মন্ত্রপাঠ শুরু করুন। আর্য, কি? আরে বাবা, তুমি তো একবারে রেডি। শোনো, আমি তোমার ডিসচার্জের সমস্ত কাগজপত্র হাসপাতাল থেকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে আমি তোমার ওগুলো সইও করে দিয়েছি। তুমি সাবধানে বাড়ি ফেরো, এদিকটা নিয়ে আমি দেখছি, কোনো চিন্তা করো না। হ্যাঁ, আর হ্যাঁ, আমি আমার ড্রাইভারকে বলে দিয়েছি তোমাকে বাড়িতে ড্রপ করে দেবে। না আঙ্কেল, ড্রাইভারকে আমার সাথে পাঠানোর কোনো দরকার নেই। আপনি একদম আমাকে নিয়ে চিন্তা করবেন না। না আর্য, এটা হয় না, আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। আঙ্কেল, আমি অলরেডি সিস্টারকে বলে দিয়েছি ক্যাব ডেকে দিতে। সে কি, তুমি ক্যাব ডাকতে গেলে কেন? না না, এই অবস্থায় তোমাকে একা ছাড়াটা আমার ঠিক হবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে যেতে বারণ করছো, কিন্তু তোমার সাথে আমার ড্রাইভার গেলে অসুবিধাটা কোথায়? না না আর্য, তুমি ক্যাব ডেকে মোটেই ঠিক করোনি। আঙ্কেল, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমি সেফলি বাড়ি যাব। আর্য, তোমার বাড়ির লোক আমাকে কি ভাববে বলো তো? ভাববে আমি কেয়ারলেস। দেখো, তুমি যতই তোমার বাড়ির লোককে বলো, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আঙ্কেল, আপনি আমার জন্য এতটা করলেন, আর একটা অনুরোধ আপনি রাখুন প্লিজ। আসলে বাড়ির সবাইকে সারপ্রাইজ দেবো তো, তাই পেশেন্স ধরে রাখতে পারছি না। ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছবো। সত্যি আর্য, তুমি সেই একই রকম রয়ে গেলে। ওকে, টেক কেয়ার। স্যার, আপনার ক্যাব চলে এসেছে। ওকে, আমি আসছি। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ এভরিথিং, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অল দ্য বেস্ট আর্য। চারু, তুমি আমার বাইরেটুকুই দেখলে, ভেতরটা একবারও বোঝার চেষ্টা করলে না। অবশ্য তুমিও যে এত অভিমানী, সেটা আমিও বুঝতে পারিনি।
তুমি হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, তবে পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমিও তোমাকে এই বাড়িতে ন্যায্য মর্যাদা দিতে পারিনি, তবে এটাও ঠিক চারু, এইভাবে আমার আর্যটাকে জলে ভাসিয়ে দিয়ে না গেলেই পারতে, তুমি না গেলেই পারতে। চারুমা, মা তুমি? চুমকি, তুমি ওনাকে খবর দিয়েছো মাধবপুরে? না মা, আমার সাথে তো কথাই হয়নি। মা এখানে কেন? কি করছো তুমি এখানে? কেন এসেছো? আসলে হয়েছে কি বলতো চুমকি? সোজাভাবে উত্তরটা দাও। কেন এসেছো তুমি এখানে? এরম করে কেন বলছিস তুই? আচ্ছা আমার একটা কথা বলতো, তোদের এখানে কি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, তুমি এখান থেকে যাও মা। আমি আমি থাকবো না বেশিক্ষণ, বিশ্বাস কর। আমি শুধু এসেছিলাম। হ্যাঁ রে চুমকি, কার শ্রাদ্ধের অনুষ্ঠান? হ্যাঁ মা, তুমি একদম ঠিক দেখছো, চারু আর নেই। কিন্তু কিন্তু আমি তো তোমাকে খবর দিইনি, তাহলে তুমি কি করে জানলে? ভগবান বোধহয় আমাকে এখানে নিয়ে এসছে রে আজকে। আমার কখনো কোনোদিন এরকম হয় না, কিন্তু গত বর্ষ থেকে না চারুটার জন্য খুব মন কেমন করছিল রে, খুব মনটা খারাপ করছিল। তারপরে কালকে রাত্রে না একটা খুব বাজে স্বপ্ন দেখি চারুর ব্যাপারে। স্বপ্নটা খুব খারাপ ছিল, আজকে উঠেছিলাম স্বপ্নটা দেখে। আমি জেদ করেছিলাম যেভাবেই হোক আর চারুর সঙ্গে আমি দেখা করবো, যাই হোক কিচ্ছু ভাববো না। তাই 7-5 নাম আমি ছুটে চলে এসেছি এখানে, কিন্তু এখানে এসে আমি তো দেখলাম এখানে এসে ঠাকুর যে আমার এই পরিণতি দেখাবে চারু আমি ভাবতেও পারি। চুকে এটা তুই কেন করলি আমার সঙ্গে? কেন আমাকে কোনো খবর দিলি না তুই? আমি মানছি আমি চারুর সঙ্গে যা করেছি আমি ভুল করেছি, আমার ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমি তো মা রে, মা হয়ে মেয়ের শেষ দেখাটা দেখতে পেলাম না আমি, আর এইভাবে মেয়েটাকে দেখতে হলো আমাকে। ভেবেছিলাম আমি অনেক পাপ করেছি চারুটার সঙ্গে ছোট থেকে। আমি চারুর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো, প্রায়শ্চিত্ত করবো নিজের পাপের। হলো না, চারুটা চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। আমাকে সে সুযোগটা ঠাকুর দিল না, ঠাকুর কি করলে তুমি? কি আর চারুর জন্য তুমি কাঁদছো মা? এত কষ্ট হচ্ছে তোমার? আমার বুকটা বেটে যাচ্ছে, তুই বুঝবি না রে মা কি কষ্ট। আমি চারুটার কাছে একটু ক্ষমা চাই। আমি সারা জীবনে মেয়েটাকে অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি সারাটা জীবন ধরে। আমিও কেন করেছিলে মা? কেন করেছিলে? ভুল করেছিলাম। চারুর সঙ্গে যা যা করেছি ছোট থেকে আমি সব ভুল করেছি। আমি সে ভুল স্বীকার করতে এসেছিলাম, আমি পাপে প্রায়শ্চিত্ত করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। তুমিও একটু কষ্ট পাও বা,
শুধু তুমি চারুকে কষ্ট দিয়ে যাবে আর নিজে কষ্ট পাবে না, তা কি হয়? আমিও তো চারুকে কম কষ্ট দিইনি মা, তাই জন্যই তো ও আমাকেও শাস্তি দিয়ে চলে গেল। সারাটা জীবন ধরে শুধু পাপ করে গেছি। পাপ তো তুমি করেছো, আর তার সাথে সাথে আমাকেও পাপের পথে তুমি নামিয়েছো। তোমার সাথে সাথে আমিও সারা জীবন চারুর খারাপ চেয়ে গেলাম। চুপ কর চুপ কর চুপ কর, আমি হাত জোর করছি, চুপ কর। আমি আর পাচ্ছি না, আমাকে আর বলিস না করে সবাই। আমার জন্য ক্ষতি হয়েছে তোর, আমি মেনে নিচ্ছি। আর একটা কথা রাখবে মা। কি কথা? বাবাকে এখন এইসব বলো না। না না, তোর বাবাকে তো কিছু বলাই যাবে না রে। তোর বাবাকে আমি কি করে বলবো? তোর বাবা যদি জানতে পারে সে চারু আর নেই, তোর বাবাটা সে মরে যাবে রে, তোর বাবাটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে।